আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্পেশাল কিছু বানাতে কার না ভালো লাগে। এখন শীতকাল, প্রতিটা জিনিসই খুব মজার ও সুস্বাদু হয়। আমি ছোট জিনিসে কাজ করতে পছন্দ করি, কিন্তু অনেকেই পছন্দ করে না। বিশেষ করে আমার বাসায় যারা থাকে তারা তো ভাবে এই ছোট ছোট পাতিলে আমি কিভাবে রান্না করি। আরে ভাই, আমি পারি। এই পাতিলটায় আমি শাক বাগার দিব। সবাই নিষেধ করতেছে, না না না। যখন আমাকে সবাই নিষেধ করে তখন আমি চেষ্টা করি ওই কাজটা করার জন্য, যদি আমার নিজের প্রতি বিশ্বাস আর আল্লাহর প্রতি ভরসা থাকে। দেখেন কত সুন্দর করে শাকটা বাগার দিয়ে নিলাম। চুলায় মিষ্টি আলু দিয়েছি, সিদ্ধ হইতে থাক। তাড়াতাড়ি একটা তরকারি রান্না করে যাচ্ছি, যেহেতু মেয়েকে স্কুলে দিয়ে আসছি, আবার যেতে হবে। তাড়াতাড়ি মাংসটাকে ভেজে নিলাম, সাথে আলু সহ মশলা দিয়ে সব কিছু কষিয়ে নিব। সব কিছু কষানো হয়ে গেলে ভাজা মাংসটা দিয়ে দিব। পাশাপাশি ক্লিন করে নিচ্ছি। সাথে সাথে ক্লিন করলে আর ঝামেলা হয় না, কাজ করতেও সুবিধা হয়। দৌড়ের উপরে থাকলে আর কি করার, এভাবেই ব্যস্ততার সময়কে কাজে লাগাতে হয়। একটার জন্য আরেকটা ওয়েট করি না, যখন যেটা পাচ্ছি করে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, মুরগিটা দিয়ে ভালো মতো কষে পানিটা দিয়ে দিলাম। যেহেতু সব কিছু ভেজে নেওয়া, বেশি সময় নিব না, সামান্য পানি দিব। আলু সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে এভাবে এই কুচানি দিয়ে কেটে নিব। এটা কম বেশি সবার বাসায় থাকে। ভালোভাবে এইভাবে মিষ্টি আলুটাগুলোকে কষে নিচ্ছি, ছোট ছোট ঝুড়ি হয়ে যাবে। এইভাবে আমি প্রায় হাফ কেজির মতো মিষ্টি আলু নিয়েছি। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের কিছু শেয়ার করলাম। এখানে আমি মিষ্টি আলুর সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পাউডার দুধ। মাপটা আপনাদের মতো করে নিতে পারেন, কম বা বেশি হতে পারে। দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য বেকিং সোডা। সব কিছু উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। আমি এখানে 2টা আলু নিয়েছি, বাকিগুলো পরে বানাবো। সব কিছু ভালো মতো আলতোভাবে মিক্স করে নিচ্ছি। হাতের মধ্যে সামান্য ঘি বা তেল নিয়ে নিতে পারেন। সব কিছু মিক্স করে এটাকে ভালোভাবে শেপ দিব। গোলাপ জামুনের শেপ, গোল গোল শেপ, আপনারা যেরকম যেটা পছন্দ করেন সেইভাবে করে প্রতিটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে। আর অবশ্যই হাতে ঘি বা তেল মেখে নেবেন, তাহলে আর আপনার হাতে লাগবে না। যেহেতু মিষ্টি খুব কম খাই, তাই মাঝে মধ্যেই আমি এগুলো বানাই, ঘরেই বানাই। এতে আমার উপকারী খাবারটা হয়ে গেল। আর দোকানে ওরা কিভাবে বানায় কে জানে। তেল গরম করতে দিয়েছি, তেলটা অনেক গরম করবেন না, মিডিয়াম। যখনই দেখবে, আর এপাশে তেল গরম হতে থাক, আমি শিরার জন্য 3 চা চামচ, মানে বড় চামচে 3 চামচ চিনি দিয়েছি। দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি, 2টা এলাচ, 2টা দারচিনি দিয়ে এটা শিরার জন্য রেডি করব। এপাশে শিরাটা রেডি হতে থাক, এদিকে আমি মিষ্টিগুলো এক এক করে ভেজে নিব। বিসমিল্লাহ বলে দিয়ে দিচ্ছি। দেখো, মিষ্টিগুলোকে আলতোভাবে যখন দেখবো এটা নিচ থেকে উঠে আসতেছে, তখন এটা ঘুরিয়ে দিব। মিষ্টিগুলোকে ভাজবো একদম কালো হওয়া পর্যন্ত। কালো মানে যেমনটা আমি চাই, যে কালারটা পুড়ে যাতে না যায় সেটাও খেয়াল করতে হবে। চুলার হিটটা অবশ্যই লো আর মিডিয়ামের মধ্যে রাখবেন। প্রতিটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। এদিকে শিরা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে রেখেছি। মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে এখানে ঢেলে দিয়ে দিব। এইভাবে করে আমি রেখে দিব। সাথে দেখুন তো, রান্নাও করতেছি, সব কাজও করতেছি, আবার দৌড় দিয়ে গিয়ে একটু মেহেদিও দিয়ে আসলাম। কি না করি, এত দৌড়াই, মাঝে মধ্যে তো ভাবি মানুষ না অন্য কিছু। দেখুন শিরাটা কিন্তু হয়ে গেছে। এখন এটার মধ্যে মিষ্টিগুলো দিয়ে ঢেকে রাখবো। আমি এটা দুপুরবেলায় দিয়ে রাখছি রাতের জন্য। দেখুন মিষ্টিগুলো কেমন হয়েছে, আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। অনেক সুন্দর হয়েছে, সব কিছু পারফেক্ট। এখন এটা ডেকোরেশনের জন্য এটার উপর দিয়ে মাওয়া দিয়ে দিব। যেহেতু এখন আমি মাওয়া বানাবো না, কারণ আমরা বাসায় খাবো,
তাই আমি শুধু জাস্ট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমার মেয়ে তো আগে টেস্ট করে বলছে মাম্মা অনেক মজা হয়েছে। আমি বললাম হ্যাঁ বাবা। তো বাইরের খাবার না দিয়ে আমি কিন্তু আমার বাচ্চাকে এইভাবেই টিফিন বানিয়েও দিই। আপনারা আপনাদের বাচ্চার কীভাবে টিফিন দেন কি না দেন সেটাও জানাবেন। আমি আমার মেয়েকে ঘরের খাবার দেওয়াটাই পছন্দ করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।